আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো গতকালকে কিন্তু ইউটিউবে সুন্দর একটা ভিডিও আপলোড করেছিলাম। বাট সেটা ফার্স্ট চ্যানেলে। আজকে ভীষণ সুন্দর একটা ওয়েদার প্লাস খুব সুন্দর একটা পাখি আমাদের বাসায় মানে আমাদের বাসার বারান্দাতে আহ বাচ্চা নিয়েছে। মানে ওর বাচ্চা হয়েছে, তো সারাটা দিন সে পাখি আমাদের বারান্দা দিয়ে ঘুটঘুট করতে থাকে। একটু অন্য কোথাও যায় না। মানে বাচ্চার যে কি মায়া সেটা প্রত্যেকটা মা ফিল করতে পারে। তো আমরা ওর জ্বালায় শান্তিতে যে একটু বারান্দায়ও বসতে পারি না, কারণ পাখি ছানা ওরা তো নিজেরাই একটা ছোট মানুষ, তার মধ্যে যখন আরো বাচ্চা হয় ওরা অনেক বেশি মনে হয় সেনসিটিভ হয়ে যায়। তো গতকালকে এত গরম ছিল, আজকে আলহামদুলিল্লাহ ওয়েদার অনেক ভালো, অনেক সুন্দর। তো গতকালকে এত পরিমাণে গরম প্লাস কারেন্ট। তো কারেন্ট না থাকলে কি পরিমাণ পেইন লাগে। বাসা বাড়িতে যারা থাকেন সবাই তো জানেন, গ্রামের বাড়িতে তো তাও একটু দেখা যায় বাইরে যে বসার একটা স্কোপ থাকে, বাট এখানে তো সেটারও কোনো সুযোগ নেই। তো আমরা টুকটাক দেখা যায় বারান্দায় যে বসে একটু বাতাস পাওয়া যায় আর কি, কারণ আমাদের বাসার মুখোমুখি ওই রকম বড় কোনো বাসা নেই। আর আগে তো আরও বেশি সুন্দর ছিল। আমরা যখন এই ফ্ল্যাটটা নতুন কিনেছিলাম, সবাই জানেন তখন যখন ভিডিও করতাম, আর সবাই কিন্তু দেখেছেন, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, এই বারান্দায় গেলে সামনের দিকে টাঙ্গাইলের আটপুকুর পাড় দেখা যায়। এত সুন্দর একটা ভিউ আসতো। পুকুর মানে ওটা পুকুর না, মানে বিল ছিল। বিলের বাতাসের সাথে যে পানিগুলো ভেসে যায়, এত সুন্দর লাগতো দেখতে। খুব সুন্দর ছিল পরিবেশটা। তো তখন না বারান্দায় বসলে অন্যরকম একটা ফিল পাওয়া যেত। কিসের কক্সবাজার কিসের কি, আমাদের বারান্দাটা আসলে খুব বেস্ট ছিল। বাট রিসেন্টলি ওই সাইডে একটা বাসা হয়েছে 10 তলা। যদিও খুব কাছাকাছি না, কিন্তু রাস্তার ওই পাশে আর কি 10 তলা একটা বিল্ডিং এর কাজ চলতেছে, যার কারণে ওই বাতাসটা আসলে আমরা এখন আর পাই না। বাট তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু আসে বেশ ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির এরিয়াতে তো অনেক সুন্দর ভিউ পাই, তো সে কারণে আমাদের বাসার সামনে আর কি সরকারি একটা জায়গা আছে, যার কারণে ওইটা তো অনেক বড় একটা নদীর মতো লাগে দেখতে গেলে। আগের কিছু ভিডিওতে হয়তো বা আমি শেয়ার করেছিলাম, যখন ফার্স্ট দিকে আর কি আমার বিয়ে হওয়ার পরে আমি যখন শুরুতে গেছি, তখন তো বৃষ্টি বৃষ্টি সিজন ছিল। অনেক সুন্দর লাগতো দেখতে আসলে তখন। তো এত সুন্দর প্রকৃতি, আসলে আমি না গ্রামীণ পরিবেশ অনেক বেশি পছন্দ করি। তো যার কারণে এইরকম পরিবেশ আমাকে অনেক বেশি টানে। আমার তো প্রায়ই মন চায় যে আমি একটু যে ঘুরে আসতে পারলে ভালো লাগতো। বাট যেহেতু নতুন বাসা নেওয়া হয়েছে, সব কিছু মিলিয়ে ঢাকার পরিবেশ একেবারেই ভালো লাগে না। কিন্তু নিজের কাজ না থাকলেও হাজব্যান্ডের কাজ প্লাস নিজের পড়াশোনা সব কিছু মিলিয়ে ঢাকায় থাকা হয়ই। তো সে কারণে আর কি আমি আমার গ্রামীণ পরিবেশটাকে অনেক বেশি মিস করি, এটাই সত্যি কথা। আমার কিন্তু ইদানিং একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমি আপনাদের সাথে প্রায়ই দেখা যায় এরকম সরাসরি ভিডিওগুলো, আমি কোনো এডিটের প্যারা না নিয়ে জাস্ট ভিডিও করি, আপনাদের সাথে গল্প করি, আর সরাসরি আপলোড করে দিই। আমি আর নতুন করে কোনো স্কিপ নেওয়া বা কোনো কিছুর মধ্যে আমি আসলে যাই না, আমার ওগুলো খুব প্যারা লাগে। যার কারণে গতকাল রাতে সুন্দর একটা ভিডিও নিয়েছিলাম। সরি আমি যদি কোনো কথায় কিছু ভুল করে থাকি, তাহলে আপনারা অবশ্যই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষের কথায় তো আসলে টুকটাক ভুল হতেই পারে। আর যেহেতু একটা না 3 মিনিট না, প্রায় 4 মিনিট যাবৎ কথা বলছি, তো সেখানে টুকটাক ভুল হতেই পারে, এখানে আমার আসলে কিছু করার নেই। তো যাই হোক, গতকাল রাতে ভীষণ সুন্দর ঝড় হয়েছে এইদিকে। তো আমি আর দিনে প্রচণ্ড গরম ছিল। তো সে কারণে ফার্স্টে সন্ধ্যার দিকে মনে হচ্ছিল যে খুব আলসামো লাগছিল আসলে, যখন অনেক বেশি গরম পড়ে প্লাস কারেন্ট না থাকে। বুঝতেই তো পারছেন কি অবস্থা আমাদের দেশের এখন। তো সেই গরমে মনে হলো যে কিছু খাবার, ভারী খাবার রাতে খেলে অনেক ভালো হয়। তো সে কারণে আমি যে ফ্রিজ থেকে মাংস বের করে রেখেছিলাম যেন রাতে কিছু একটা বানানো যায়। তো তারপরে তো এত গরম লাগছিল, পরক্ষণে মরসিং হওয়ার পরে মনে হলো যে না থাক, মাংসগুলো উঠিয়ে রাখি, কারণ আজকে রাতে আর কিছু বানাবো না। তারপর দেখি অনেক সুন্দর ঝড় শুরু হয়ে গেছে। তো ঝড় দেখার পর তো আমার মনটা অনেক খুশি খুশি হয়ে গেল। পরে আবার যে আমি বের করে রেখেছি মাংস, তারপরে কালকে রাত্রে না আমি সুন্দর একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, রান্নার টুকটাক ক্লিপস আর ওয়েদারটা নেওয়ার চেষ্টা করছিলাম।
কিন্তু কালকে রাত্রে হচ্ছে বাসায় আর কি বেসিনে রান্নাঘরের সাইডে কিছু একটা প্রবলেম হয়েছিল, যার কারণে মনে হচ্ছিল যেন পানিটা জ্যাম হয়ে আছে। আমি কয়েকবার ট্রাই করেছি যেন নর্মাল করা যায়, কিন্তু করতে পারিনি, যার কারণে মনটা অনেক খারাপ হয়ে যায়। পরবর্তীতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তাও যদি টুকটাক ভিডিও নিয়ে একটা ক্লিপস রেডি করতে পারি তাহলে হচ্ছে আম, আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর কালকে কাদের কাদের জেলাতে হচ্ছে ঝড় হয়েছে আমাকে কমেন্টে জানাতে পারেন। আমাদের এদিকে না শুধু হচ্ছে শুকনা ঝড় হয়েছে, কিন্তু বৃষ্টিটা আর হয়নি, তবে ঠান্ডা বাতাস ছেড়েছিল, মনে হলো কোনো এরিয়াতে মনে হয় ঝড় হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু একটা ভিডিওতে ফেসবুকে পেজে আর কি আমাদের নতুন সদস্য, আমাদের বাসার পাখি ছানার যে নতুন ছোট ছোট কয়েকটা বাচ্চা হয়েছে, তো সেগুলোর ছোট একটা ক্লিপস নিয়েছিলাম। আর সেই বাচ্চা দেখতে চেয়ে যে আমি কি পরিমাণ হুমকির শিকার প্লাস হচ্ছে হামলার শিকার হয়েছিলাম, সেটারও কিন্তু একটা ব্লগ আমার দেওয়া আছে ফেসবুক পেজে। যারা আমার ফেসবুক পেজের সাথে অ্যাড আছেন তারা চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার ভিডিওটা বেশ লং হয়ে যাচ্ছে, মানে প্রায় হচ্ছে 6 মিনিট প্লাস হয়ে গেছে ভিডিওটার। তো আজকের গল্প শেষ না হোক, যেহেতু প্রায় আমি টুকটাক একটু ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আরেকদিন অন্য গল্প নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটার সাথেই থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।